সুপ্রিয় সম্মানিত দর্শক মণ্ডলী, আপনি যদি এসএসসি তরফ থেকে অর্থাৎ স্কুল সার্ভিস কমিশনের তরফ থেকে যে গ্রুপ ডির ভ্যাকান্সি বার হয়েছিল সেই ভ্যাকান্সিতে যদি আপনি অনলাইন অ্যাপ্লিকেশন করে থাকেন তাহলে অবশ্যই আপনি ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন আপনাদের গ্রুপ ডির যে পরীক্ষা সেটা কিন্তু 8 তারিখ হতে চলেছে। 8 তারিখ যে আপনার গ্রুপ ডি পরীক্ষা হতে চলেছে সেখানে আপনি কত নাম্বার টার্গেট রাখবেন, অর্থাৎ কত নাম্বার পেলে আপনি পাস করতে পারেন, অর্থাৎ আপনি সেফ জোনে থাকতে পারবেন, আপনাদেরকে সেটা জানিয়ে দেব। তার নিচে যদি আপনার স্কোর থেকে থাকে তাহলে কিন্তু আপনি রিস্ক এরিয়ায় চলে যাবেন, অর্থাৎ সম্ভাবনা কিন্তু অনেকটাই কমে যাবে। সেই সঙ্গে সঙ্গে আপনারা কিন্তু প্রতিনিয়ত অনেকে কমেন্ট করেন, গ্রুপ সির ক্ষেত্রে কিন্তু আপনারা প্রচুর পরিমাণে এই কমেন্টগুলো করছিলেন কি দাদা কত নাম্বারে পরীক্ষা হবে, পরীক্ষার সময় কত থাকবে, নেগেটিভ আছে কি নেই, পরীক্ষার সিলেবাস কি আছে। অনেকেই জানে না যে গ্রুপ ডি যে পরীক্ষা আপনাদের হতে চলেছে সেই পরীক্ষাতে নেগেটিভ মার্কিং আছে কি নেই। সেই সঙ্গে সঙ্গে পরীক্ষার সিলেবাস অনেকে জানে, অনেকে কিন্তু জানে না, অনেকে কিন্তু হয়তো অ্যাপ্লিকেশন করেছে শুধুমাত্র পরীক্ষা দিতে যাবে। তো তাদের উদ্দেশ্যও কিন্তু বলে দিচ্ছি পরীক্ষার সিলেবাস কি থাকবে, সেই সঙ্গে সঙ্গে নেগেটিভ আছে কি নেই। এটা কিন্তু অনেকের কিন্তু এটা অজানা। অনেকে কিন্তু গ্রুপ সির ক্ষেত্রে কি করেছিল, অনেকে কিন্তু প্রশ্নপত্র ছেড়ে এসেছে নেগেটিভের ব্যাপারটা জানা ছিল না বলে। তো এটাও কিন্তু বলে দেব। সেই সঙ্গে সঙ্গে পরীক্ষার যে সময় সেটা কত থাকবে এবং কত নম্বরে আপনাদের টোটাল মার্ক হবে পরীক্ষা, অর্থাৎ 40 নম্বরে পরীক্ষা হবে না 45 নম্বরে পরীক্ষা হবে, আপনাদের মনের ভিতরে যে একটা প্রশ্ন রয়েছে সেটা কিন্তু পুরোপুরিভাবে দূর করে দেব। তো অবশ্যই আপনি ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন যদি এগুলো আপনি জানতে চান তাহলে। তো প্রথমত আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি যে কত নম্বরে পরীক্ষা, পরীক্ষার সময় নেগেটিভ আছে কি নেই, সেই সঙ্গে সঙ্গে পরীক্ষার সিলেবাস, তারপরে আপনাদেরকে কত নাম্বার টার্গেট নিয়ে আপনি পরীক্ষা দেবেন সেটা কিন্তু বলে দেব। তার আগে আপনাদেরকে বলে দিচ্ছি, দেখুন গ্রুপ ডির যে ভ্যাকান্সি সেটা কিন্তু 5489টি ভ্যাকান্সি রয়েছে। গ্রুপ সি এবং গ্রুপ ডি মিলিয়ে টোটাল কিন্তু 8477টি ভ্যাকান্সি রয়েছে। এর মধ্যে দেখুন যারা গ্রুপ সিতে পাস করবে, যারা গ্রুপ সি পেয়ে যাবে, অনেকে রয়েছে যারা গ্রুপ সি পরীক্ষা দিয়েছে তারাও কিন্তু গ্রুপ ডি দেবে এবং যারা গ্রুপ ডি পরীক্ষা দিচ্ছে তারাও কিন্তু গ্রুপ সি দিয়েছে। ধরুন একজন প্রার্থী যদি গ্রুপ সি চাকরিটা পেয়ে যায় তাহলে কিন্তু সে গ্রুপ ডি করবে না, তারও কিন্তু হয়তো গ্রুপ ডিতে ভালো পরীক্ষা হয়েছে। তো এখান থেকে কিন্তু আপনার 2989টি সিট কিন্তু গ্রুপ ডি থেকে কমে যাবে। তো আপনারা গ্রুপ ডিটাকে মেন টার্গেট রাখবেন। যাদের আপনাদের পরীক্ষা গ্রুপ সিতে খারাপ হয়েছে অবশ্যই মেন ফোকাস কিন্তু গ্রুপ ডিটাকে রাখবেন, কারণ এটা কিন্তু হিউজ পরিমাণে 5489টি অনেকটাই সিট রয়েছে। 2016-17 থেকেও কিন্তু ভ্যাকান্সি অনেক বেশি এবং সেই হিসাবে কিন্তু গ্রুপ ডিটা যাদের সি পরীক্ষা খারাপ হয়েছে অবশ্যই গ্রুপ ডি পরীক্ষাটাকে টার্গেট রাখবেন। এখানে দেখুন আপনাদের গ্রুপ ডিতে কিন্তু আবেদন সংখ্যাও কিন্তু গ্রুপ সির মতো কিন্তু আবেদন পড়েছে। দেখুন গ্রুপ সিতে কিন্তু 8,13,000 সামথিং কিন্তু আপনাদের অ্যাপ্রক্স আপনাদের আবেদন সংখ্যা জমা পড়েছে এবং গ্রুপ ডিতে দেখুন আপনাদের 8,20,000 সামথিং কিন্তু আপনাদের অর্থাৎ অ্যাপ্লিকেশান কিন্তু জমা পড়েছে। এখানে দেখুন গ্রুপ সির ক্ষেত্রে 2989টি শূন্যপদ রয়েছে, তবুও আপনার 8 লক্ষ প্লাস কিন্তু অ্যাপ্লিকেশান জমা পড়েছে। সেই সঙ্গে সঙ্গে গ্রুপ ডির ক্ষেত্রেও কিন্তু 5,489টি শূন্যপদ রয়েছে, সেক্ষেত্রেও কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন 8,20,000 প্লাস কিন্তু অ্যাপ্লিকেশান কিন্তু জমা পড়েছে। তো গ্রুপ সিতে ভ্যাকান্সি থাকা সত্ত্বেও 8 লাখ প্লাস অ্যাপ্লিকেশান জমা পড়েছে, গ্রুপ ডিতেও কিন্তু একই জমা পড়েছে। সেই হিসাবে আপনাদেরকে বলবো যে অবশ্যই আপনারা এটাকে টার্গেট রাখবেন, কারণ গ্রুপ সিতে কম্পিটিশান বেশি হবে, গ্রুপ ডিতে কিন্তু কম্পিটিশান অনেকটাই কম হতে চলেছে। তো দেখুন আপনাদেরকে এবার কমপ্লিট এক্সাম ইনফরমেশান শেয়ার করে দেব যে গ্রুপ ডির 2025-এ কী আপনাদের রয়েছে এক্সাম ইনফরমেশানের উপরে। দেখুন আপনাদের যে পরীক্ষা সেই পরীক্ষা কিন্তু 45 নম্বরে হবে, সেটাও বলে দিচ্ছি, সিলেবাসও আপনাদেরকে দেখাবো। এক্সামের যে সময় সেটা কিন্তু 80 মিনিট সময় থাকবে, অর্থাৎ 1 ঘন্টা 20 মিনিট আপনারা কিন্তু সময় পেয়ে যাবেন, অনেকটাই সময় থাকবে। 45 নাম্বার করতে আর 80 মিনিট অনেকটাই সময়, একটা প্রশ্নতে আপনারা কিন্তু প্রায় 2 মিনিট করে সময় পেয়ে যাবেন। তো অনেকটাই সময় আপনি কিন্তু ভালোভাবে সময় পাবেন এবং আরামসে কিন্তু আপনি পরীক্ষা সেন্টারে পরীক্ষা দিতে পারবেন। এবার দেখুন আপনারা কিন্তু অনেকে কমেন্ট করেন এবং পরীক্ষার আগের দিনও কিন্তু অনেকে কমেন্ট করেছিল আমাদের গ্রুপ সির বিভিন্ন ভিডিওতে। তো দেখুন এই পরীক্ষাতে কিন্তু নেগেটিভ মার্কিং নেই, অর্থাৎ নন নেগেটিভ মার্কিং, কোনো প্রকার কিন্তু নেগেটিভ মার্কিং নেই। এবার চলুন সিলেবাস, তারপরে আপনাদেরকে বলে দেব কত টার্গেট আপনি রাখবেন। তো আপনারা দেখতে পাচ্ছেন সিলেবাস ফর দ্য পোস্ট অফ গ্রুপ ডি স্টাফ রিটেন এক্সামিনেশান। এখানে দেখতে পাচ্ছেন আপনারা
যে আপনাদের জেনারেল নলেজ থাকবে 15 নম্বরের। জেনারেল নলেজ বলতে জিকে থাকবে, শুধুমাত্র জিকে যেগুলো হয়ে থাকে সেগুলোর ওপরে কিন্তু 15টি কোয়েশ্চেন থাকবে। আর কারেন্ট অ্যাফেয়ার্স আলাদা থাকবে, কারেন্ট অ্যাফেয়ার্স কিন্তু আপনাদের 15টি কোয়েশ্চেন থাকবে। তো লাস্ট 6 মাসের কারেন্ট অ্যাফেয়ার্সগুলো ভিডিও ইউটিউবে অনেক ভিডিও পেয়ে যাবেন, সেখানে কিন্তু লাস্ট 6 মাসের কারেন্ট অ্যাফেয়ার্স সার্চ করে আপনারা কিন্তু দেখতে পারেন। তো কারেন্ট অ্যাফেয়ার্স কিন্তু আপনাদের 15খানা আসবে এবং জিকে আলাদা করে কিন্তু 15খানা আসবে, অর্থাৎ ইতিহাস, ভূগোল, জীবনবিজ্ঞান, ভৌতবিজ্ঞান, সেই সঙ্গে সঙ্গে সংবিধান, তার সঙ্গে সঙ্গে আরও যে রয়েছে সব টপিক মিলিয়ে স্ট্যাটিক জিকে সব কিছু মিলিয়ে কিন্তু আপনাদের 15খানা জিকে থাকবে। আর কারেন্ট অ্যাফেয়ার্স কিন্তু আলাদা করে 15খানা থাকবে। তাহলে 15-15-30 হয়ে গেল। এবং আপনাদের থাকবে অ্যারোথমেটিক, অর্থাৎ আপনাদের 15টি কিন্তু পাটিগণিত থাকবে। তো এখানে দেখতে পাচ্ছেন যেমন এলসিএম, এইচসিএফ, অ্যাভারেজ, তার সঙ্গে সঙ্গে গড়, তার অ্যাভারেজ গড় হয়ে গেল, তার সঙ্গে সঙ্গে প্রফিট অ্যান্ড লস, ডিসকাউন্ট, সিম্পল ইন্টারেন্স, টাইম অ্যান্ড ওয়ার্ক, টাইম অ্যান্ড ডিস্টেন্স, যে পাটিগণিতের অ্যারোথমেটিকের যে অঙ্কগুলো থাকবে সেগুলো কিন্তু আপনারা পেয়ে যাবেন 15খানা কোয়েশ্চেন। অর্থাৎ টোটাল কিন্তু আপনাদের 45 নম্বরে কিন্তু পরীক্ষা হতে চলেছে। সময় কিন্তু আপনারা পাচ্ছেন 80 মিনিট এবং নো নেগেটিভ মার্কিং, অর্থাৎ কোনো প্রকার কিন্তু আপনাদের নেগেটিভ মার্কিং থাকবে না। এবার দেখুন আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি, এটা কিন্তু 2016-17 সালের এক্সপেক্টেড একটা কাট অফ আপনারা দেখতে পাচ্ছেন। এরকম কাট অফ কিন্তু গিয়েছিল 2017 সালে, তবে কনফার্ম কাট অফ এটা না যে এটাই গিয়েছিল, তবে এটা কিন্তু আমাদের কাছে এসেছে ডাটা, যেটা আমরা আপনাদের জন্য নিয়ে এসেছি। তো দেখুন এই যে কাট অফ জেনারেলের জন্য 38 গিয়েছিল, ওবিসির জন্য 35, এসটির জন্য দেখতে পাচ্ছেন 28 এবং এসসির জন্য কিন্তু 32 গিয়েছিল। এটা কিন্তু আপনাদের কাট অফ গিয়েছিল 2016-17 সালে। এবার দেখুন আপনারা এই যে নাম্বার 45-এর মধ্যে, তখনও কিন্তু 45 নম্বরে পরীক্ষা হয়েছিল। এটা কিন্তু জেনারেলের জন্য 38, 45-এর মধ্যে, ওবিসির জন্য 35, এসটির জন্য 28, এসসির জন্য 32 এবং পিএইচের জন্য কিন্তু আলাদা নাম্বার গিয়েছিল। তো এটা আমি কিন্তু কাস্টের নিয়ে এসেছি, ওবিসি এ বি আপনি একই নাম্বার ধরবেন, কারণ ডিফারেন্স খুব একটা বেশি থাকে না। তো এবার দেখুন আপনারা কত টার্গেট রাখবেন। দেখুন এই যে নাম্বার আপনারা কাট অফ দেখতে পাচ্ছেন, আপনি যে ক্যাটাগরি থেকে ভিডিওটি দেখছেন অবশ্যই আপনি আপনার ক্যাটাগরি দেখতে পাচ্ছেন। তো এই যে ক্যাটাগরি এবং পাশে যে আপনাদের নাম্বার রয়েছে, যে এই যে কাট অফ প্রিভিয়াসে অর্থাৎ 2017 সালে গিয়েছিল, 16-17 সালে, তো এই যে কাট অফ গিয়েছিল এখান থেকে আপনি 5 নম্বর করে এক্সট্রা অ্যাড করে নেবেন। অর্থাৎ আপনি যদি জেনারেল হয়ে থাকেন তাহলে 38 আর 5-এ আপনাদের বলে দিচ্ছি 43 আপনি নাম্বার তোলার চেষ্টা করবেন। ওবিসি হয়ে থাকলে 40 প্লাস, এসটি যদি হয়ে থাকেন তাহলে 28 আর 5 আপনি অ্যাড করে নেবেন, 33, 34, 35 প্লাস। এসসি হয়ে থাকলেও কিন্তু ওই রকমই 35 প্লাস আপনি কিন্তু তোলার চেষ্টা করবেন, তাহলে কিন্তু আপনি গ্রুপ ডিতে পাস করবেন পরবর্তী স্টেপের জন্য। তো আশা করছি আপনাদেরকে বোঝাতে পেরেছি। পরবর্তীতে আপনাদের ইন্টারভিউ রয়েছে 5 নম্বর, তো সেই সাপেক্ষে আপনি কিন্তু ইন্টারভিউ ডাক পাবেন যদি আপনি এরকম একটা মার্ক করে আসতে পারেন তাহলে। তো সেইভাবে আপনি পরীক্ষা দেবেন। ধন্যবাদ।